উত্তর জেলার অন্তর্গত শনিছড়ার চাঁদপুরের বাসিন্দা ফারুক উদ্দিনের ছেলে তার বাইকটি নিয়ে পদ্মবিলের জনৈক ব্যক্তির কাছে টাকা খুঁজতে যায়। সেখান থেকে ফিরে পানিসাগর থানাধীন নোয়াগাং এলাকার এক দোকানের সামনে পালসার বাইক রেখে কথাবার্তা বলার সময় বাইকটি চুরি হয়। আনুমানিক রাত ৮টা নাগাদ ঘটে এই ঘটনাটি। চুরি যাওয়া বাইকের নম্বর সহ থানায় একটি ডায়েরি করা হয়। অভিযোগ পেয়ে বাইকটিকে উদ্ধার করার জন্য পানিসাগর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি খোঁজ খবর নিতে থাকেন। অবশেষে খোঁজ পাওয়া যায় যে বাইকটি আসামের পাথারকান্দির একটি গ্রামে রয়েছে। বাইকটি খোঁজার জন্য এসআই রাজীব অধিকারী তার টিম নিয়ে এবং আসাম রাজ্যের পাথারকান্দি থানার সাহায্য নিয়ে ওই এলাকা থেকে বাইকটিকে উদ্ধার করে পানিসাগর থানায় নিয়ে আসে। বাইক ফিরে পেয়ে মালিক ফারুক উদ্দিন ওসি দেবজিৎ চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ জানান। তো ভালো লাগছে, এত খুশি আর মানে আমরা এই পানিসাগরের সারের ব্যাপারে আমরা বিশেষ করে এখানের মধ্যে যে আমাদের ত্রিপুরা সরকারের ত্রিপুরার মধ্যে আমাদের পানিসাগর জায়গাটা বা এখানের ভারপ্রাপ্ত যিনি ওসি উনি তাল্লাশে বা উনি সহকর্মীর আশ্বাসে যেভাবে পর্যবেক্ষণ চালিয়ে আমাদের বাইকটা পাইছি, এতে আমরা খুশিতে ভরপুর। যে খুশির শেষ সীমা নাই। আমি আশীর্বাদ করি বা দোয়া করি, আমি নিজে মুসলমান হিসাবে দাবি করিয়া কই যে এইরকম অফিসার থাকলে কোনো গরিবের কোনো জাতপাতের দরকার নাই, কোনো গরিবের বা কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হইতে নাই বা আমরা আরও পুলিশের উপরে আত্মবিশ্বাস রাখা দরকার। সন্ধ্যার সময় নোয়াগাং বাজারে পানিসাগর থানার অধীন, তো ওখানে একটি খবর আসে আমাদের কাছে যে বাইক মিসিং হয়ে যায়, পালসার বাইক, যার নাম্বার TR05B8988। তো এর পরবর্তী সময়ে আমরা বিভিন্ন জায়গাতে সার্চ করি এবং গতকালকে আমরা সোর্স মারফত খবর পাই যে এই বাইকটি পাথারকান্দি পিএসের কোনো এক গ্রামে এটা আছে। তারপরে আজকে আমাদের অফিসার রাজীব সূত্র যায় এবং সেখানে রাজীব অধিকারী যায় এবং সেখানে গিয়ে রিড করে এবং বাইকটা রিকভারি করে নিয়ে আসে। এখন বাইক মালিকের কাছে আমরা হ্যান্ড ওভার করে দেব। CRI TV, channel for news and entertainment.